মানে আমরা কিন্তু অন্য কোনো ব্যক্তির অনুসরণ করতে করার সুযোগ নেই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কুল হে নবী আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। কারণ আল্লাহর ভালোবাসা পেতে গেলে আমাদের কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, তার অনুসরণ করলে আমরা আল্লাহর ভালোবাসা পাবো। তার মানে ব্যক্তি জীবনে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করি তাহলে আল্লাহর ভালোবাসা পাবো, সমাজ পরিবার জীবনে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করি পরিবার জীবনে আল্লাহর ভালোবাসা পাবো, ঠিক তেমনি রাষ্ট্রীয় জীবনে যদি আমি আল্লাহর রাসূলের আনুগত্য করি তাহলে রাষ্ট্রীয় জীবনে আমরা আল্লাহর ভালোবাসা পাবো ইনশাআল্লাহ। পরিশেষে যে কথাটি বলতে চাইবো তা হচ্ছে যে আজকে আমাদের বিশেষ করে বর্তমান সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সারা পৃথিবীতে এখন এই যে পরস্পর যে যুদ্ধ লেগে গেছে, এটা কিন্তু রাসূলের সঙ্গে সিরাত চর্চা না থাকার কারণে আজকে আমরা বুঝতে পারছি না সমাধান তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়ে গেছেন। তিনি বলছেন যে 5টি বিষয় ঘটলে 5টি বিষয় ঘটবে, তার মধ্যে লাস্ট যে দুটা 4 এবং 5, তিনি বলছেন যে যখন কোন জাতি আল্লাহ ও তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করবে, যখন আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার যখন ভঙ্গ করবে তখন আল্লাহ তাদের উপরে বিজাতীয় দুশমনদেরকে চাপিয়ে দিবেন। ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস। তাহলে কথা ক্লিয়ার কিনা? যখন আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার আমরা ভঙ্গ করব তখন বিজাতীয় দুশমনদেরকে আল্লাহ আমাদের উপরে চাপিয়ে দিবেন, এমনকি তারা আমাদের যে ক্ষমতা বা আমাদের যে সহায় সম্পদ এটা তারা কেড়ে নেবে। তাই কি হচ্ছে না? সব জায়গায় সেই বিষয়টা আসছে। এমনকি পরে আল্লাহ বলছেন 5 নাম্বার যেটা, যে যখন তোমাদের শাসক করব আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করবে না বা আল্লাহর নাযিলকৃত বিধানকে অগ্রাহ্য করবে বা গ্রহণ করবে না, তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেবে। আর এটা কি বাস্তবতা দেখতে পাচ্ছি না? ইবনে মাজাহ এই হাদিসটা, এটাও কিন্তু রাসূলের সিরাত যদি আমরা না পড়ি তো জানবো কোথা থেকে? কাজে আমাদের এই পরিশেষে আমি